এই অধিকারটা, এই মানুষের এই চাহিদাটা যদি পূরণ করতে হয়, আকাঙ্ক্ষাটা প্রতিফলন ঘটাইতে হয়, তাহলে অবশ্যই আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। এবং এখানে যারা গুণীজন আছেন, বিশেষজ্ঞজন আছেন, যারা দেশ ও জাতি নিয়ে চিন্তা করেন, আমি মনে করি এই মুহূর্তে সকল স্বার্থ ভুলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে যদি আমরা আসতে পারি, রাষ্ট্রের কল্যাণ হবে, জনগণের কল্যাণ হবে, দেশ সুস্থির থাকবে, দেশের নিরাপত্তা এটা প্রতিষ্ঠিত হবে এবং আন্তর্জাতিকভাবে যে যাদের পশ্চিমা দুনিয়ার যেখানে এখানে ভিন্ন খেলার চিন্তা ভাবনা আছে, এটা মোকাবেলা করা সহজ হবে। আর হয় যদি ভিন্ন মত থাকি, তাহলে পশ্চিমা দুনিয়া এখানে এসে গ্রাস করবে, আমাদেরকে উস্কালা দিয়ে দিবে, গরু ছাগলের মতো ব্যবহার করবে, আমার রাষ্ট্রের ভিত্তি কাঠামোকে ধ্বংস করে দিবে। এই জন্য আমি আর লম্বা বক্তব্য করতে চাই না, অনেক লম্বা ছিল। এই বিষয় বলতে চাই, আমার ব্যক্তিগত কথাগুলি বললাম। ইনশাআল্লাহ আসুন। এবং শেষ সর্বশেষ যে কথা বলতে চাই, যে নেতার এই লোভ লালসা, নতুন কয়েকদিন আগে একজন বলতেছে নতুন ফ্যাসিস্ট বন্ধ করতে হবে। নতুন ফ্যাসিস্ট বললে কাকে বুঝাইতে চায়, কাদের ইঙ্গিত করে? যদি সত্যিকার অর্থে দখলবাজি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, তদবিরবাজি, একটা অফিসে গেলে শুনি তদবিরের অভাবে নাকি কান চালা পাড়া হয়ে যায়, গেলে কেউ 10 লাখ দেন, এরপরে তারা কারা? এগুলি চিহ্নিত করেন। ওনারা কি শোনাইতে চান? তসবিহ পড়েন একটা, কাজ করতেছেন আরেকটা। এই জন্য আজকে আমি ওই কথাটা বারবার কি বলি, একটা সাবেক 3 বারের প্রধানমন্ত্রীর ছেলে, সাবেক রাষ্ট্রপতির ছেলে, সাবেক সেনাপ্রধানের ছেলে, ওই দিন দেখলাম লন্ডনে এক ছবির মধ্যে উনি বাসের জন্য দাঁড়াইছে। পরিশুদ্ধ করে একচেয়ে বেশি কি দিতে পারবেন? এটা খোলামের 80 দিনের আচরণ। ওনার ঢাকাতে পারি নাই, বগুড়া শহর বাড়ি নাই, গ্রামে প্রত্যেক বাড়ি, তাও জীর্ণ শীর্ণ। এর চেয়ে বেশি আর আপনার ক্রিয়ার সংশোধন করবেন, সংস্কার করবেন, আর কত হেগের খোলামের 80 দিনের রাষ্ট্র ব্যবস্থা কায়েম হবে? এর চেয়ে উন্নত পরিবেশ যদি আপনারা পেতে চান, আমি তার নেতৃত্বের বিকল্প দেখতেছি না। এই জন্য আমাদের আসন্ন নির্বাচন যাতে যথাসময়ে অনুষ্ঠিত হয় এবং সত্যিকার নেতা আমরা নির্বাচিত করতে পারি, তারেক রহমানের নেতৃত্বে যাতে আমরা এগিয়ে যেতে পারি, এই জন্য আমি কিন্তু একটা ইসলামী দলের দায়িত্বশীল। আমি কেন বিএনপির প্রতি জোর দিচ্ছি? আমরা তাদের নেতৃত্বে আজকে 26 বছর কাজ করতেছি। কোনো কথার মধ্যে ধোঁকাবাজি নাই, কোনো কথার মধ্যে ফ্রড নাই, কোনো কথার মধ্যে কথা বলে একটা কাজ করে একটা এটা পাচ্ছি না। এই জন্য আমরা এখনো তাদের নেতৃত্বে আছি। এই জন্য আমি আবারও আহ্বান জানাচ্ছি যে আপনারা আমাদের এই জোটকে বা বিএনপির নেতৃত্বাধীন সকল যত সমমনা দল আছে সকল ঐক্যবদ্ধ হন। ইনশাআল্লাহ আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন।